বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে জীবে পরিবহন অধ্যায়ের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা একটু দেখার চেষ্টা করব। তো তার আগে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা এটা সাধারণত আমরা জীবে পরিবহন অধ্যায়ে আলোচনা করে থাকি। এটা এসএসসি আর কি, নবম দশম শ্রেণীর। কিন্তু আমাদের এইচএসসির জন্য এটা আবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস ল্যাটিন শব্দ, এটা এখানে ফ্যাজিন ফ্যাজিন সাইট এবং ওসিস। ফ্যাজিন অর্থ হচ্ছে টু ইট, মানে কোনো কিছু খাওয়া, আর সাইট অর্থ হচ্ছে সেল। এখন কোন জিনিসটাকে খাবে নর্মালি? সেল, কোষকে খাবে। এখন কোষ বলতে কি নর্মাল কোষকে খাবে না। এখানে কোষ বলতে বোঝাচ্ছে প্যাথোজেন বা মাইক্রো অর্গানিজম, এনি মাইক্রো অর্গানিজম অর অ্যান্টিজেন। আমরা যেটাকে বলতেছি জীবাণু। জীবাণু হচ্ছে আমাদের অ্যান্টিজেন, এবং অ্যান্টিজেন এইগুলোকে আমাদের মাইক্রোবাসও বলি বা মাইক্রো অর্গানিজমও বলি। তো এই মাইক্রো অর্গানিজমগুলোকে ভক্ষণ করবে, টু ইট, খাবে। এবং অসিস হচ্ছে প্রসেস। তাহলে ফ্যাগোসাইটোসিস পুরাটাকে আমরা যদি বাংলা করি, সেটা হচ্ছে যে কোনো কিছুকে খাওয়া, কোনো কিছুকে খাওয়া, টু ইট, কোনো কিছুকে খাওয়া বা ভক্ষণ করা। তো ভক্ষণ করার কথা, ভক্ষণ করা মানে কোনো কিছুকে অর্থাৎ মেরে ফেলা, এটাই হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিস কোথায় হয় এবং আমাদের বডিতে এটি সাধারণত কোন জিনিসটা এই কাজটা করে? তো গত ক্লাসে আমরা শিখছিলাম যে আমাদের শ্বেত রক্তকণিকা, যেটা নিউক্লিয়াস যুক্ত সবচেয়ে বড় এবং অনিয়তাকার, আমাদের যে শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, সেই রক্তকণিকাতে প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট আর একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। তো আমরা পড়ছি অ্যাগ্রানুলোসাইটের মনোসাইট। অ্যাগ্রানুলোসাইট দুই প্রকারের, লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, আর মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে ধ্বংস করে। তাহলে এই মনোসাইট এবং গ্রানুলোসাইটের নিউট্রোফিল, এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে বা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটাকে ঘটায়। তাহলে এই দুইটা রক্তের কণিকাকে আমরা কি বলতে পারি? এই দুইটা কণিকাকে বলতে আমরা পারি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ। তাহলে এই দুইটাকে আমরা ম্যাক্রোফেজ বলতে পারি, কারণ এগুলো কি করে? জীবাণুকে মেরে ফেলে বা জীবাণুকে ভক্ষণ করে, টু ইট or any organism or microorganism or pathogen or অ্যান্টিজেন, যেটাই বলি না কেন। এখন আমরা ফ্যাগোসাইটিস প্রক্রিয়াটা একটু বর্ণনা করার চেষ্টা করব চিত্র সহকারে। তো এই হচ্ছে আমাদের এই মনোসাইট বা নিউট্রোফিল, এইটা হচ্ছে মনোসাইট বা নিউট্রোফিল। তো এর ভিতরে থাকবে আমাদের লাইসোজোম এবং মাঝখানে থাকবে একটা নিউক্লিয়াস। তো এটা হচ্ছে ধরেন যে জীবাণু, এটা হচ্ছে একটা জীবাণু। তো প্রথমে এরা কি করবে? একটা জীবাণুর কাছে চলে যাবে। জীবাণুর কাছে চলে গিয়ে কি করবে? সিউডোপোডিয়া গঠন করবে। সিউডোপোডিয়া অর্থাৎ তারা সিউডো মানে নকল, অর্থাৎ তাদেরকে আমি বলছি যে ক্ষণপদ গঠন করবে। তারা ক্ষণপদ অর্থাৎ তারা সাময়িক নিজেদেরকে পরিবর্তন করবে। একটা জিনিসকে যখন নিজের নিয়ন্ত্রণে আনা বা মেরে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু আগে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, অর্থাৎ নিজেকে বশ করতে হয়, করে তারপর তো তাকে মেরে ফেলতে হবে। তো সেটা আগে প্রথমে সিউডোপোডিয়া গঠন করবে, অর্থাৎ প্রথমে নিজেকে বাঁকিয়ে ফেলবে, বাঁকিয়ে সুবিধা মতো সেই প্যাথোজেনকে কি করবে? ঘিরে ধরবে। তো পরবর্তীতে হচ্ছে কি করবে? এই প্যাথোজেনকে ভিতরে ঢুকায় নিয়ে এটাকে কি করছে? তার ক্ষণপথ তৈরি করছে, অর্থাৎ সে নিজেকে কি করছে? বাঁকিয়ে ফেলছে। তো
এটা হচ্ছে তার ক্ষণপথ তৈরি। এবং তাহলে প্রথম ধাপ হচ্ছে কি সিউডোপোডিয়া গঠন, পরের ধাপ হচ্ছে ক্ষণপথ গঠন, তারপরের ধাপ হচ্ছে ফ্যাগোসাস অর্থাৎ ফ্যাগোজোম সরি, এটা হচ্ছে ফ্যাগোজোম বলা হয়। এটাকে ভিতরে নিয়ে এই জিনিসটাকে আটকে দিবে। এই জিনিসটা যখন এটা আটকে যাবে তখন কি করবে, এই জীবাণুটা ভিতরে নিয়ে একটা সেল তৈরি করবে চতুর্দিক দিয়ে, এটাকে বলা হয় ফ্যাগোজোম। আর এই ফ্যাগোজোম মূলত কি করে, এই ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস বা যে কোনো ধরনের অ্যান্টিজেন হতে পারে, এটাকে আগে মেরে ফেলবে অর্থাৎ মারণ। কি হবে, মারণ ও পাচন হয়ে এগুলোকে বের করে দিয়ে সে আগের মতো অবস্থানে ফিরে আসবে। আর এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ধন্যবাদ।